আমরা আবার হাজির হয়েছি শুক্রবারের পরের দিন, মানে শুক্রবারের আগের দিনের পরের দিনের মাঝখানের দিন। আমাদের সাথে আছে আবারও সাকিব, সেই বিশ্ববিখ্যাত সাকিব আমাদেরকে আবার একটি ভূতের কাহিনী শোনাবেন। আমাদের সাকিব, বলো। ভাই হইছে কি যে আমাকে বাড়ির রাস্তা এই রূপটাই তাল গাছ আছে এই জায়গায়, মানে রাত 12টার পর কিছু কুকুর থাকে এই জায়গায়, কুকুর এই মেতা যা আবার ওই মেতা। আমি হঠাৎ করে একদিন কাহিনী কি কুকুর গুলো দৌড়ানোর কারণ ভাই তো ভাই আর না ভাইয়া, পিছন থেকে কোনো কথা বলবেন না, এতে আমাদের সাকিবের সমস্যা হয়। ঘটনা জি বলেন ভাই, বলেন। মুততে পারিছি আবার, হ্যাঁ জি জি, আর তো আবার ওই ঘুমাইলে খাওয়ার পর মুতে ধরে। আইলাম এখন দেখি কুত্তে একলা একলা ওই মতো দৌড়ে আবার কাহিনী কি। তারপর এই পরে আর কি হইলে তারপর বলেন। পরে দেখলাম কিছুই দেই না। হ্যাঁ, তারপর পরে হঠাৎ করে আসমকার একদিন এরকম কাহিনী ঘটছে। আর তো যাই করে ও হইলে বন্ধুর নামে আমাকে ওই বন্ধু ভাই বেরাতার আমরাই বলতে পারি মানে গল্পটা এই মার্জনীয় ভাষায় কথা বলবেন ভাই, অডিয়েন্স শোনে তো। জি বলেন। তারপরে মানে ও হঠাৎ করে ওই অন্যদিন যাচ্ছে আর বাইরে এসছি আমি, পরে দেখি ওই ঝুনঝুন আওয়াজ হয়। ওটা কি জুম করা নাকি ওই ঝুনঝুনি আওয়াজ? ঝুনঝুন আওয়াজ কি রে আসলে ঝুনঝুন করে কেমন গন্ডার মতো। জি পরে আইলাম মানে কিছু দেই না, বুঝে খেলে সাইডে আসেন, ওই গাড়ি যাইতে সাইডে মানে কিছু দেই না, আলাপ পাইছে দৌড়ে। পরে আমি একা আতঙ্ক হয়ে গেছি। তারপরে আমি এরপর লাইট বুঝলি এদিক ওদিক নিয়ে এসি রয়েছি ডাট দেই না। আপনার সাথে কি কেউ ছিল নাকি একাই? এই জন্য বেশি দূরে রাগাইনি আমি। হ্যাঁ, এই বরিশালের ভাষায় কথা বলেন ভাই। তারপরে এরপর কি হয়েছে? আমি তো গামাই গেছি। এরপর এখন গামাইতেছি ভাই, ঘটনা সত্য, পিওর সত্য। জি 100% 99% মিথ্যা। না এই রকমের কথা বলবেন না, সত্য কথা। মানে আমরা অডিয়েন্স যারা জায়গা আমরা শুনই, এরা মনে করে সবকিছু সত্য, তো সেই রকম কথাটা বলতে পারছেন। বরিশালের ভাষায় কথা বলেন ভাই। ওই পরে হঠাৎ করে দেই একদিন কাম তো হইছে। তারপর তো আমারে ধরবে এখন। কেটা ধরবে? পরে আমি খারাই হইছি ভাই কে ধরবে আপনাকে? মানে ওই সেই যে মানে আমার ওই পাশে আলাপ পাই আমি দেই না। আমার তো ডর ঢুকে গেছে। আমি এবার আড়াল যাই একটু লুকাইলাম। পরে দেখি একটা সুন্দরী মাইয়া হাঁটতে যায়, মানে নুপুরের আওয়াজ। ভাই আপনার সাথে কি সবসময় সুন্দরী